শেষ পর্যন্ত একটা সমঝোতা হলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ এবং পাকিস্তানি সেনাদের সাথে, যে ঠিক আছে অস্ত্রগুলো নামাতে পারবা, পাশেই ট্রানজিট ক্যাম্প আছে, এম্বার্কেশন হেডকোয়ার্টার যেখানে, ওখানে নিয়ে রাখতে পারবা, কিন্তু এটা ক্যান্টনমেন্টে নেওয়া যাবে না। এইটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা পৌঁছলো শেষ পর্যন্ত। তারপরেও অস্ত্র নামাতে শ্রমিকরা আগ্রহী ছিল না, খুব স্লো ছিল পুরো বিষয়টা। চট্টগ্রামের ওয়্যারলেস কলোনি এলাকা দিয়ে বাঙালিদের একটা মিছিল, প্রতিবাদ মিছিল শহরের দিকে আসছিল। ওয়্যারলেস কলোনি এলাকাতেই তাদের উপরে আক্রমণ পরিচালনা করা হয়। এই আক্রমণটা করা ওই এলাকাটা ছিল অবাঙালি অধ্যুষিত। ওরা সবাই রেলওয়ের এমপ্লয়ি এবং অবাঙালি। এদের বাড়িঘরে এই 20 বেলুচ রেজিমেন্টের কিছু সৈন্য বেসামরিক পোশাকে অবাঙালিদের বাড়িঘরে কয়েকদিন ধরে থাকা শুরু করেছিল এবং তাদের সাথে ছিল সেনাবাহিনীর যে অস্ত্র, সেই অস্ত্র, গোলা বারুদ।